পূর্ব ঘোষণা অনুযায়ী আজকে থেকে শুরু হচ্ছে মেগাস্টার শাকিব খান অভিনীত আপকামিং প্যান ইন্ডিয়ান সিনেমা দরদের প্রচারণা। যে কোনো সময় আসতে চলেছে বিশাল ধামাকা। কী সেই ধামাকা সেটা অনন্য মামুন ভাই ভালো জানে। তবে ভিডিওর শুরুতে অনন্য মামুন ভাইয়ের কাছে আমার একটি প্রশ্ন রয়েছে, সাকিবিয়ানদের পক্ষ থেকেই অবশ্য সেই প্রশ্নটি। কী সেই প্রশ্ন, চলেন ধীরে ধীরে আপনাদেরকে নিয়ে আলোচনা করার চেষ্টা করি। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই জানেন আজ থেকে প্রায় 4-5 মাস আগে অনন্য মামুন ভাই একটি রেজিস্ট্রেশন পর্ব করেছিলেন, সাকিবিয়ানদেরকে নিয়ে একটি রেজিস্ট্রেশন পর্ব। প্রায় 80,000 প্লাস সাকিবিয়ান রেজিস্ট্রেশন করেছিলেন সেই পর্বে। এই রেজিস্ট্রেশন কার্যক্রমের মূল যে বিষয়বস্তু ছিল সেটা হলো টিজার, ট্রেলার কিংবা গান, যে কোনো একটি বিষয় পাবলিকলি প্রায় হাজার হাজার সাকিবিয়ানদেরকে সাথে নিয়ে প্রকাশ করা হবে এবং সেই অনুষ্ঠানটি হবে ঢাকার যে কোনো একটা জায়গায়। হতে পারে সেটা স্টেডিয়াম, হতে পারে সেটা অন্য যে কোনো জায়গায়। বেশ বড় করে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে প্রথমবার এমন একটি উদ্যোগ অনন্য মামুন ভাই নিয়েছিলেন। বাট এই মুহূর্তে কি মামুন ভাইয়ের সেই কথাটা মনে আছে কিনা জানি না, কিন্তু অনেক সাকিবিয়ান আমাকে ফোন করে বলেছেন, ভাই বিষয়টি নিয়ে একটু কথা বলেন। আমরা তো অনেক আশা করে রেজিস্ট্রেশন করেছিলাম, প্রিয় তারকার প্রিয় নায়ককে নিয়ে এত বড় একটা অনুষ্ঠান হবে, সেখানে শুনেছি সোনাল চৌহান আসবেন, শাকিব খান নিজে থাকবেন, পাশাপাশি এই যে দরদ সিনেমায় যারা কাজ করেছেন কলাকুশলী হিসেবে তারাও থাকবেন। তো এত বড় একটা সুযোগ, প্রিয় সুপারস্টারকে কাছে থেকে দেখার সুযোগ, এই সুযোগ কি ভাই হাতছাড়া করা যায়? নানা কৌতূহল নিয়েই কিন্তু সাকিবিয়ানরা এই রেজিস্ট্রেশন পর্বে অংশগ্রহণ করেছেন। সো মামুন ভাইয়ের কাছে আমি অনুরোধ করব, এই যে যারা রেজিস্ট্রেশন করেছেন প্লিজ তাদেরকে আপনি হতাশ করবেন না। আজকে যদি এই যে 15 জুলাই আজকে যদি তাদেরকে নিয়ে এই যে সাকিবিয়ান যারা রেজিস্ট্রেশন করেছিলেন তাদেরকে নিয়ে যদি আজকে একটা বিশেষ পর্ব করা হতো এবং এই বিশেষ পর্বের মধ্যে দিয়ে যদি আজকে দরদের কোনো কিছু একটা আসতো, তাহলে নিশ্চয়ই এটা হতো দরদের জন্য সবচেয়ে ভালো একটা বিষয়। দেখেন, বর্তমান সিনেমা ইন্ডাস্ট্রিতে সিনেমা হিট করাতে হলে, সিনেমাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে হাইপের বিকল্প নাই। সেটা যে কোনোভাবেই হোক হাইপ তুলতেই হবে। সো সাকিবিয়ানদেরকে নিয়ে একটি প্রোগ্রাম করতে পারলে এর চাইতে বড় হাইপ অন্য আর কিছু হতে পারতো বলে আমার মনে হয় না। নিশ্চয়ই মামুন ভাই বিষয়টি ভুলে যাননি, আজ হোক কাল হোক নিশ্চয়ই তিনি এই প্রোগ্রামটা করবেন। যেহেতু অনেক সাকিবিয়ান অনেক আশা নিয়ে রেজিস্ট্রেশন করেছেন, যদিও সবাই সুযোগ পাবে না, 2 থেকে 4 হাজার মানুষ সুযোগ পাবে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। যতটুকু আমার মনে আছে প্রায় 77,000 নাকি 80,000 প্লাস এরকম একটা রেঞ্জে দর্শকরা রেজিস্ট্রেশন করেছে, এই একটা সংখ্যা। তো ধরলাম আমি 80,000 থেকে বাছাইকৃত যাদের ভাগ্য ভালো, কপাল ভালো, সেখান থেকে হয়তো বা সর্বোচ্চ 4,000 এখানে অংশগ্রহণ করতে পারেন, সুযোগ পেতে পারেন। বাট যারাই পাক, আমি আপনি থাকি বা না থাকি, যারাই পাক তারা যেন আনন্দের সহিত অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে, পাশাপাশি তাদের জীবনে যেন একটা স্মরণীয় মুহূর্ত হয়ে থাকে দরদের এই অনুষ্ঠান। সো মামুন ভাই সাকিবিয়ানদেরকে নিয়ে এই প্রোগ্রামটা করেন। আমি মনে করি অন্যান্য জায়গায় লাখ লাখ টাকা খরচ করে প্রচারণা করার চাইতে সাকিবিয়ানদেরকে নিয়ে যদি এই প্রোগ্রামটা করতে পারেন, আই থিঙ্ক এটা ভক্তদের মাঝে যেমন দারুণ একটা ইমপ্যাক্ট পড়বে, পাশাপাশি এটা পুরো বাংলা চলচ্চিত্রের মধ্যে দারুণ একটা নজির হয়ে থাকবে যে প্রথমবারের মতো শাকিব খানের ভক্তদেরকে নিয়ে এত বড় প্রোগ্রাম, যা আসলে অন্য কেউ কল্পনাও করতে পারেনি, সেটা অনন্য মামুন বাস্তবায়ন করে দেখিয়েছে। এটা যদি হয় আপনার জন্য যেমন ইতিহাসের পাতায় নাম লেখানোর একটা সুযোগ আছে, পাশাপাশি যেসব সাকিবিয়ান এই অনুষ্ঠানে যোগ দেবেন তাদেরও নিজেদেরও এখানে একটা নতুন ইতিহাসে নিজেদের নাম লেখানোর একটা সুযোগ আছে। ওভারঅল আমি চাই এই প্রোগ্রামটা হোক এবং এই প্রোগ্রামটা নিয়ে সাকিবিয়ানরা যেভাবে আনন্দ রয়েছে, উচ্ছ্বসিত রয়েছে, সেই আনন্দ উচ্ছ্বসিত চিন্তাটা বা সেই আনন্দের জায়গাটা যেন কোনোভাবেই মিস্টেক না হয়। মামুন ভাই, আপনার কাছে আমার একটা বিষয় জানার আছে, সেটা হলো এই যে সিনেমাটার প্ল্যানিং করতেছেন
টোটাল সিনেমাটা আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময় হয়তো বা আমরা দেখতে পাবো। মামুন ভাই পূর্ব ঘোষণা অনুযায়ী যেভাবে বলেছেন সেই অনুযায়ী কি তাহলে আমরা 15ই সেপ্টেম্বর ছবিটা পাচ্ছি বা এরকম কাছাকাছি? সেটা হতে পারে 12ই সেপ্টেম্বর, মানে শুক্রবার যেদিন পড়বে। আমি স্পেসিফিকভাবে ডেটটা দেখিনি, মাঝামাঝি সময় কবে শুক্রবার পড়তেছে। তো যদি শুক্রবারই তো হবে, এছাড়া তো বাংলাদেশের অন্য সময় রিলিজ পায় না ঈদ ছাড়া। যাই হোক, তো এই সময়টা কি ভারতও রিলিজ করা হবে নাকি ছবিটা? প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ হোক, আমাদের আপত্তি নাই, বাট সেটা যদি বাংলাদেশ থেকে 1 মাস পরে হয়, আই থিঙ্ক আমাদের হল মালিকদের জন্য ভালো হয় আর কি। এছাড়া আমাদের দর্শকদের জন্যও ভালো হয়। বাংলাদেশের দর্শকরা কিন্তু একদিক থেকে হচ্ছে আপনার একটু কি বলে এটাকে, একটু অন্য টাইপের। তারা টাকা খরচ করেও ছবি দেখতে চায়, হলে যেতে চায়, বাট কোনো কারণে যদি তাদের হয়তো পাইরেটেড কপিটা চলে আসে তখন কিন্তু আর তারা হলে যেতে চায় না। এটা আমাদের এখানকার দর্শকদের মধ্যে একটা বাজে অভ্যাস আছে নাকি বাজে কিছু আমি বলবো না, কারণ দর্শক তো দর্শক, তারা ছবি দেখতে চায়, হলে গিয়েও দেখতে চায়। আর যদি সেটা হাতের মুঠোয় চলে আসে তাহলে তো আর তাদের কিছু করার থাকে না। তো সেই জায়গা থেকে আমি বলবো, ওই যে যারা দর্শক আছে যারা কোনো কারণে পাইরেটেড কপিটা কাছাকাছি চলে আসলে আর হলে যেতে চায় না, অন্তত তাদেরকে এই সুযোগটা করে দিবেন না। তারা সবাই হলে গিয়ে ছবিটা দেখুক। এই যে তুফান বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নতুন আলোড়ন তৈরি করেছে, এই তুফানের ব্যবসাকেও আমরা দরদ দিয়ে ভাঙতে চাই। আমরা একের পর এক রেকর্ড গড়তে চাই, বাট সেই রেকর্ড গড়ার সুযোগটা কিন্তু আমাদেরকে দিতে হবে। এখন আপনি ছবিটা একই দিনে পুরো ভারতে রিলিজ করে দিলেন এবং সেখান থেকে কোনো না কোনোভাবে, আমরা তো চাচ্ছি না, কিন্তু কোনো না কোনোভাবে ছবিটা পাইরেসি হয়ে বাংলাদেশে চলে আসলো। এতে করে কি হবে? এতে করে যেটা হবে সেটা হলো ওই পাইরেসি কপি দেখার পর অনেকেই আর হলে যাবে না। তখন কিন্তু আর বলতে পারবেন না যে শাকিব খানের ভক্তরা হলে যায়নি, দ্যাটস ওয়াই আমি লস করেছি, বা আমার ছবিটা প্রত্যাশা অনুযায়ী সাফল্য পায়নি, এই ধরনের কথা কিন্তু তখন বলতে পারবেন না। যে কেউ মার্ক না পাইলে কেন টাকা দিয়ে দেখতে যাবে? এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কথা। সো আপনার কাছে আমার এটা একটা অনুরোধ এবং জানার ইচ্ছা যে আপনি কি ছবিটা শুরুতে ভারতে রিলিজ করার প্ল্যানিং করতেছেন কি না? আর যদি করতে চান তাহলে আমার কাছে অনুরোধ হচ্ছে, না, এই মুহূর্তে দরকার নাই, এই মুহূর্তে দরকার নাই। আপনি 1 মাস পরে দেন, পুরো ভারতে দেন, যত জায়গায় আছে পারলে ওখানকার যত সিনেমা হল আছে সবখানে দেন। আমার কিংবা কারোরই কোনো আপত্তি থাকার কথা না, বাট রিলিজের দিনে যদি সেখানে দেন, বাংলাদেশের অনেক হল মালিকের সঙ্গে আমার কথা হয়েছে ইতিমধ্যে, তারা বেশ চড়া রেন্টালে ছবিটা নিতে প্রস্তুত। কিন্তু আচ্ছা, আজকের এই ভিডিওটা লম্বা হয়ে গেছে। হল মালিকদেরকে টানতে গেলে এখানে আবার অনেক কথা বলতে হবে। যেমনটা শুরুর দিকে বলতেছিলাম, আজকে থেকে শুরু হচ্ছে দরদের প্রচারণা। আশা করি বিশাল একটি চমক দিয়ে মামুন ভাই আজকের এই প্রচারণাটা শুরু করবেন। এখন দেখা যাক মামুন ভাই কি চমকটা দেন। 15ই জুলাই কিন্তু মামুন ভাই, ডেটটা মাথায় রাখবেন, ডেটটা মনে রাখবেন। সো ভিউয়ার্স, রেজিস্ট্রেশন পর্ব যারা করেছেন বা রেজিস্ট্রেশন যারা করেছেন, ওই পর্বে যারা অংশগ্রহণ করেছেন, তাদের একটা বক্তব্য ছিল, সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছি। পাশাপাশি আজকে থেকে দরদের প্রচারণা শুরু হচ্ছে। ওভারঅল এই সব বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।